লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত প্রিয় মুমিন মুত্তাকুন মুসল্লুন ভাইয়েরা আমার, ভূমিকার শুরুতেই আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান রব আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে তার মহান হুকুম জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘর মসজিদ জান্নাতের বাগান এসে আমাদেরকে দিনই কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রবের দরবারে অন্তর খুলে জোরে সোরে সকল ঐক্য আওয়াজে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়া, শাহেনশাহে দুজাহা, হজরতে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বৎসরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করি। কিন্তু যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, সেহেতু আমরা গত জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা শুরু করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে, কোন দিন, কোন বৎসর জন্মগ্রহণ করেছেন এবং জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই জুমায় আমরা আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তার বালক হওয়া পর্যন্ত, তার যুবক হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবনী জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান প্রথম 3 থেকে 4 দিন তাকে লালন পালন করেন এবং দুধ পান করান। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের একজন দাসী ছিল, যার নাম ছিল সুহাইবা। সেই সুহাইবা দাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান এবং তাকে বেশ কিছুদিন লালন পালন করেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ এর একজন আজাদকৃত দাসী ছিল, যার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমান বেশ কিছুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেন, তাকে দুধ পান করান। অতঃপর মক্কার রীতিনীতি অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পাঠানো হয়। তখনকার রীতি এবং নীতি ছিল, যখন কোনো সন্তান শহরের মধ্যে জন্মগ্রহণ করত, তখন তাকে সুস্বাস্থ্য এবং সুশিক্ষার জন্য তাকে গ্রামে পাঠানো হতো। বর্তমান কালেও আমরা দেখতে পাই যে শহরের ছেলেপেলেদের থেকে গ্রামের ছেলেপেলেরা বেশি শক্তিশালী হয়। শহরের ছেলেপেলেরা যদি একটু বৃষ্টিতে ভিজে তাহলে তাদের জ্বর ঠান্ডা লেগে যায়, কিন্তু গ্রামের ছেলেপেলেরা সারাদিন বৃষ্টিতে কাদাতে ভিজলেও তাদের জ্বর ঠান্ডা সহজে লাগে না। আর ওই সময় মক্কায় ছিল মহামারী এবং ভাইরাসে আক্রান্ত। এজন্য সেই মক্কার রীতিনীতি অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জন্মের পর মদিনা ছিল গ্রাম, সেখানে পাঠানো হয়। আর মদিনার একটি গোত্র ছিল, যে গোত্রের নাম হচ্ছে বনু সাআদ গোত্র।
এই গোত্রের লোকেরা তখন সেখানে অভাব অনটন ছিল, এজন্য তারা মক্কায় আসতো। মক্কার সম্ভ্রান্ত বংশধর থেকে, কুরাইশ বংশ থেকে অনেক সন্তান টাকা পয়সার বিনিময়ে তারা 2 বৎসরের জন্য মদিনায় নিয়ে যেত এবং সেখানে 2 বৎসর লালন পালন করে আবার মক্কায় পাঠিয়ে দেওয়া হতো। সেই রীতিনীতি অনুযায়ী সেই মদিনা থেকে বনু সাআদ গোত্রের কিছু লোক মক্কায় আসলো এরকম ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য। সেই কাফেলার মধ্যে একজন ছিল হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়ার যে বাহনটি ছিল, সেই বাহনটি এত দুর্বল ছিল, খাবারের অভাবে এবং দুর্ভিক্ষের কারণে সেই বাহনটি এত দুর্বল হয়ে গিয়েছিল যে যখন তারা কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিল, তখন সেই হালিমাতুস সাদিয়া এর বাহনটি সবার পিছনে ছিল, কারণ সেই বাহনটি আস্তে আস্তে যাইত। এমন সময় সেই কাফেলার সকল লোক মক্কায় পৌঁছে গেল এবং ধনী ধনী সম্ভ্রান্ত বংশের লোকদেরকে, সম্ভ্রান্ত বংশের ছোট ছোট বাচ্চাদেরকে তারা দত্তক নিয়ে চলে যেতে লাগলো। এমন সময় হালিমাতুস সাদিয়া মক্কায় প্রবেশ করলো। মক্কায় প্রবেশ করে দেখে যে সব সন্তান, ধনী ধনী সন্তানকে নিয়ে নিয়েছে। তারপর জানতে পারলো শুধুমাত্র একজন এতিম সন্তান রয়েছে, তার কাছে কেউ যায় না। এতিম সন্তান, বাবা নাই, টাকা পয়সা কে দিবে, তাকে নিয়ে কি করব। তখন হালিমাতুস সাদিয়া চিন্তা করলো এবং তার স্বামীর সাথে পরামর্শ করলো যে আমরা মদিনা থেকে মক্কায় এসেছি, খালি হাতে ফেরার চেয়ে এতিম বাচ্চাটাকেই নিয়ে নিই, চলো। আমার ভাইয়েরাম, হযরতে হালিমাতুস সাদিয়া যখন মা আমেনার ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলো, চেহারা মুবারক দেখার পর হযরতে হালিমাতুস সাদিয়া যখন তাকে কোলে তুলে নিল, হযরতে হালিমাতুস সাদিয়া নিজ বাসায় বলে, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলাম, আমার মনে হলো আকাশের চাঁদটি যেন আমার কোলে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, কি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া যখন তার বাহনের উপর উঠলো, তার সামনে তার স্বামী উঠলো, তখন দপাস করে সেই বাহনটি বসে গেল। আবার যখন তার স্বামী নামলো, নামার সাথে সাথে আবার সেই বাহনটি ঠাস করে দাঁড়িয়ে গেল। আমার ভাইরাম, আবার যখন তার স্বামী আবার সামনে বসলো, তখন আবার দপাস করে সেই বাহনটি বসে গেল। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী গো আমার, যা বুঝার আমি বুঝে গিয়েছি। এটা মক্কার যেই মেহমান আমরা নিয়েছি, তার সম্মানার্থে তুমি সামনে বসতে পারবা না, তুমি পিছনে গিয়ে বসো। তখন হালিমাতুস সাদিয়ার কথা অনুযায়ী তার স্বামী বাহনের পিছনে বসার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আল্লাহর কুদরতে সেই বাহনটি একটি দ্রুতগামী ঘোড়ার থেকে আর জোরে চলা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাহনের মধ্যে দিয়ে দিয়েছেন। তখন যেই কাফেলা এসেছিল, সেই কাফেলার মহিলারা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলে, ও গো হালিমাতুস সাদিয়া, কি ব্যাপার, কি ব্যাপার? যেই বাহন এত দুর্বল ছিল, যার জন্য তুমি আসতে সবার লেট করেছ, দেরি করেছ, সেই বাহনটি এখন আমাদের সবার থেকে এগিয়ে চলে যাচ্ছে, কারণ কি, কারণ কি? তখন হালিমাতুস সাদিয়া বলে, এটা কোনো বাহনের কেরামতি নয়, এটা হচ্ছে মক্কার মেহমানের কেরামতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হালিমাতুস সাদিয়া নিজ ভাষায় বর্ণনা করে, এই শিশু মুহাম্মদ যখন থেকে, যেদিন থেকে আমার ঘরের মধ্যে আগমন করে, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছেন, এত পরিমাণ বরকত দিয়েছেন।
আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সন্তান খেতে পারতো না। এই শিশু মুহাম্মদ আমার ঘরে আসার পর থেকে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই শিশু মুহাম্মদ পরিপূর্ণভাবে দুধ পান করেছে। সঙ্গে সঙ্গে আমার যে একজন সন্তান ছিল সেও পরিপূর্ণভাবে দুধ খেয়ে তৃপ্ত হয়েছে। শুধু তাই নয়, আমার স্বামী লক্ষ্য করে দেখে আমাদের যেই মেষপালগুলো ছিল, যেগুলো দুর্ভিক্ষের কারণে শুকিয়ে গিয়েছিল, যেগুলোর উলানের মধ্যে কোনো দুধ ছিল না, এই শিশু মুহাম্মদ আমাদের ঘরে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাহনগুলোতে, সেই মেষপালগুলোতে এত মোটা তাজা পরিপূর্ণ করে উলান ভরে দুধ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরাও খেয়ে তৃপ্ত হয়েছি এবং এই দুধগুলো বিক্রি করতে পেরেছি। আমার ভাইরা, শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়ার স্বামী লক্ষ্য করে দেখে যেই কূপের পানি শুকিয়ে গিয়েছিল দুর্ভিক্ষের কারণে, এই শিশু মুহাম্মদ আমাদের ঘরে আসার পর থেকে সেই কূপের পানিও পরিপূর্ণ হয়ে গিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো মদিনার সেই বনু সাদ গোত্রের লোকেরা হালিমাতুস সাদিকে ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া, কি ব্যাপার, তোমার মেষপালগুলো কোথায় ঘাস খাওয়াও? কোন ক্ষেতের ঘাস খাওয়াও? এই কোন ক্ষেতের ঘাস খাওয়া যেই কারণে তারা এত মোটা তাজা হয়ে যাচ্ছে? আমাদের দুর্ভিক্ষের কারণে আমাদের উলানগুলোর মধ্যে, আমাদের পশুগুলোর উলানগুলোর মধ্যে 1-2 ফোঁটা দুধ পাওয়া যায় না, তোমরা এত দুধ কোথায় পাও? তখন হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও বনু সাদ গোত্রের লোকেরা, এটা আমার পশুর কোনো কেরামতি নয়, এটা কোনো ঘাসের কেরামতি নয়, এই কেরামতি হচ্ছে মক্কার সেই শিশু মুহাম্মদের। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার করে দিয়েছেন। সুতরাং ভাইয়েরা আমার, যেই হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে মাত্র কিছুদিন লালন পালন করার কারণে এত বরকত দিয়েছেন, সেই নবীর অনুসরণ যদি আমরা করি, সেই নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদেরকে যিনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? একদিনের ঘটনা, হালিমাতুস সাদিয়ার একজন কন্যা সন্তান ছিল, যার নাম হচ্ছে সীমা। কি নাম? সীমা। সেই সীমা সেই বকরিগুলো লালন পালন করত। মাঠের মধ্যে চড়ানোর পর একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গিয়েছে। তখন হালিমাতুস সাদিয়া বলতেছে, কি ব্যাপার, তুমি দেরি করেছো কেন? ধমক দিতেছে। তখন সেই সীমা বলতেছে, এত কাজ করি, এত কষ্ট করি, তাও ধমক দেও? আজ কাল থেকে আমি যাবই না। এরকম হয় না যে কাজ করার পরেও যদি কেউ ধমক দেয়, কাজই করতাম না। সীমা বলতেছে, আমি কোনো কাজই করব না। তখন হালিমাতুস সাদিয়া সীমার সেই নরম জায়গায় হাত দিয়েছে, যে বলে, তুমি যদি কাজ না করো তাহলে তোমার কুরাইশি ভাই মুহাম্মদ না খেয়ে মরবে, এটা আমার কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সীমা ডাক দিয়ে বলে, ও মা, আমি আর এরকম কথা বলবো না, আমার কুরাইশি ভাই মুহাম্মদ না খেয়ে মরবে, এটা কোনোদিন হতে পারে না। আমি কাজ করতে যাব, কিন্তু একটি শর্ত রয়েছে। বলে যে, কি শর্ত? আমার কুরাইশি ভাই মুহাম্মদকে আমি নিয়ে যাব। তখন হালিমাতুস সাদিয়া বলে, একাই তো কুলাইতে পারো না, আবার এই কুরাইশি ভাই নিয়ে কেনবে তুমি এত ছাগল পাগল নিয়ে আসবা? এমনি তো ছাগল কথা শুনে না, একদিকে টানলে আরেকদিকে যায়। আমার ভাইরাম, তখন সীমা মাকে ডাক দিয়ে বলে, ও মা, এর আগের বার যখন গিয়েছিলাম সেই সময় একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনা আমি তোমাকে বলিনি। বলে যে, কি ঘটনা? আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদকে নিয়ে একদিন এই মেষপালগুলো দেখতে গিয়েছিলাম। তখন আমার কুরাইশি ভাইকে আমি চাঁদের মতো সুন্দর চেহারার দিকে তাকিয়েছিলাম। কখন বেলা পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাবলাম মনে হয় সমস্ত মেষপাল চুরি হয়ে গিয়েছে, বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু না, হঠাৎ করে তাকিয়ে দেখি আমি যেমন ভাবে আমার কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে তাকিয়েছিলাম, সমস্ত মেষপালগুলো আমার কুরাইশি ভাই মুহাম্মদের দিকে তাকিয়েছিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়েছিলেন।
আমার ভাইরাম, দেখতে দেখতে 2 বছর পরিপূর্ণ হয়ে গেল। 2 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যখন শিশু মুহাম্মদকে মা আমিনার ঘরে ফিরিয়ে দেওয়ার টাইম হয়েছে, সেই প্রথা অনুযায়ী, কথা অনুযায়ী হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনার ঘরে যায়। গিয়ে বলতে থাকে, ও আমিনা, এখন তো মক্কার মধ্যে আরও ভাইরাস হয়েছে, আমি আর কয়েকদিন পালি, আমি আর কয়েকদিন লালন পালন করি, তাইলে তো ভালো হয়, যেহেতু ভাইরাস টাইরাস আছে। মানে হালিমাতুস সাদিয়া এত পরিমাণ বরকত পেয়েছে যে আরও তাকে লালন পালন করতে চায়। এক সময় যেই শিশু মুহাম্মদকে কেউ নিতেই চেয়েছে না, সেই মুহাম্মদকে আরও পালতে চায়, আরও লালন পালন করতে চায়। যখন মা আমিনা বুঝতে পারলো যে হালিমাতুস সাদিয়া আরও তাকে লালন পালন করতে চায়, তখন মা আমিনা বুঝলো যে এখানে যেহেতু দুর্ভিক্ষ, এখানে যেহেতু ভাইরাস চলতেছে, তাহলে আবার আমি দিয়ে দিই। আবার হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় পৌঁছে যায়। মদিনায় পৌঁছে যাওয়ার পর পরাক্রমে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছরে পৌঁছলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে খেলা করতেছিল। এমন সময় হালিমাতুস সাদিয়া আর এক সন্তান দৌড়ে তার মার কাছে যায়, গিয়ে বলে, ও মা, তুমি তাড়াতাড়ি মাঠের মধ্যে যাও, কে জানি আমার কুরাইশ ভাই মুহাম্মদকে শুইয়ে তাকে হার্ট সার্জারি করতেছে। তখন দৌড়ে হযরতে হালিমাতুস সাদিয়া দৌড়ে মাঠের মধ্যে পৌঁছে যাওয়ার পর দেখে বিশ্বনবী মাঠের এক কোণার মধ্যে বসে রয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত একটি সেলাই করার দাগ পায়। আমার ভাইরাম, ও নবীর উম্মতের দল, খেয়াল করে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 4 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হযরতে জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে তার বুক থেকে একটি মাংস পিণ্ড বের করে হাদিসের বাজায় ফাস্তাখরাজা মিনহুল কলব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতর থেকে একটি কলব, একটি রক্তপিণ্ড বের করে সেটি একটি স্বর্ণের পাতিলের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে দেয় এবং বলে, হাদা বিদউম মিনাশ শাইতান, এটি হচ্ছে শয়তানের অংশ, এই জায়গায় শয়তান বসে। ও নবী মুহাম্মদ, আপনার এই অন্তরকে আমরা ধুয়ে মুছে সাফ করে দিলাম, কোনোদিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এরকমভাবে যখন হালিমাতুস সাদিয়া দেখলো যে অন্যজনের শিশু কোন বিপদ নাকি হয়ে যায়, তাহলে চলি আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসি। তখন হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে শিশু মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসলো। আমার ভাইরাম, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন দেখতে দেখতে 6 বছর উপনীত হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে মাঠের মধ্যে খেলতে রয়েছে। প্রতিদিন মাঠের মধ্যে যায়, খেলাধুলা করে আবার সন্ধ্যায় ফিরে আসে। হঠাৎ একদিন মা আমিনা লক্ষ্য করে দেখে মুহাম্মদ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো ফিরে আসে না। তখন মা আমিনা এবং তাদের দাসী উম্মে আইমানকে নিয়ে বের হয়ে পড়ে শিশু মুহাম্মদকে খোঁজার জন্য। মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমরা মুহাম্মদকে কি দেখেছো? তখন তারা বলে, হ্যাঁ দেখেছিলাম তো, খেলার মাঠে খেলতেছিল। তখন অন্ধকার হয়ে গিয়েছে। আম্মাজান মা আমিনা এবং উম্মে আইমান তারা দুজনেই মাঠের মধ্যে গিয়ে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছে। মা আমিনা জিজ্ঞাসা করে, কি ব্যাপার কলিজার টুকরা মুহাম্মদ, তুমি কেন কান্না করতেছ? তুমি তো প্রতিদিন বাসায় ফিরে যাও, আজকে কেন তুমি বাসায় ফিরো নাই? তখন শিশু মুহাম্মদ মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও মা, প্রতিদিন আমি লক্ষ্য করি যে এই সমস্ত শিশুদের বাবারা তাকে নিতে আসে, সন্ধ্যার সময় কুলে তুলে চুমা খায়, কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমার বাবা আর আমার কাছে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় প্রেরণ করে বলেছে,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী গো আমার, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন এতিম, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়ে সারা বিশ্ব আপনাকে দান করে দিয়েছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান মুহাম্মদ, চলো আজকে বাড়িতে ফিরে যাই, আগামীকাল তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দিব। রাতের বেলায় মা আমেনা তার দাদা আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে বলে, ও বাবা, আপনার নাতিন তো আপনার ছেলের সাথে দেখা করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে তার বাবার কবরটা আমরা জিয়ারত করে আসতে পারি। আমার ভাইরাম, আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন এবং তাদের জন্য ব্যবস্থা করে দিলেন এবং বললেন, শুধু তুমি একাই যাবা না, আমাদের দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে যাবা। তারপরের দিন মা আমেনা, উম্মে আইমান এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সফর করতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর জিয়ারত করার পর, তার কবর জিয়ারত করার পর যখন আবার মক্কার দিকে ফিরে আসবেন, তখন হঠাৎ করে মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। মা আমেনা এবং উম্মে আইমান যখন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে যখন মক্কার দিকে ফিরতেছিলেন, তখন আবওয়া নামক জায়গায় হজরতে আমেনা সেখানে মৃত্যুবরণ করেন এবং উম্মে আইমান তাকে সেখানে দাফন কাফন করে আবার মক্কার দিকে ফিরতে থাকেন। আর আব্দুল মুত্তালিব ছিল বিচক্ষণ ব্যক্তি, সে যখন দেখলো 3 জন ব্যক্তি সফর করেছে কিন্তু ফিরে আসতেছে 2 জন, তখন আব্দুল মুত্তালিব বলে, তাকিয়ে দেখো আমার হতভাগা নাতি তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, চিরতরে তার মাকেও হারিয়ে ফেলেছে। ও মুসলমান, খেয়াল করে শুনো। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেয় আব্দুল মুত্তালিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আর এই আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের সভাপতি, মুতাওয়াল্লি, সেই মসজিদের মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। এই কাবাগরের পাশেই একটি বিছানা পাতা ছিল, যেই বিছানায় আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ বসতো না, এমনকি তার ছেলে অথবা কোনো নাতিও বসতো না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, মাঝে মাঝে গিয়ে সেই বিছানার মধ্যে বসে পড়তেন। এমন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানার মধ্যে বসে পড়ল। তখন তার চাচাতো ভাইরা, তার চাচারা তাকে ধমক দিতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, এখানে তোমার দাদা বসে, তুমি কেন এখানে বসো? আর কেউ বসার এখানে সাহস পায় না। যখন এই দৃশ্য আব্দুল মুত্তালিব দেখে, তখন আব্দুল মুত্তালিব ঘোষণা দেয়, আমি আব্দুল মুত্তালিব যত সম্মানিত, তার থেকে এই শিশু মুহাম্মদ আমার মনে হয় হাজার হাজার গুণ বেশি সম্মানিত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তাকে চিনতে পেরেছিল। পরাক্রমে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছাড়া, মা ছাড়া, দাদা ছাড়া এতিম। কিন্তু আব্দুল মুত্তালিব যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তার আগে তার চাচা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে দায়িত্ব দিয়ে যায়, ও আবু তালেব, তুমি দেখো আমার এই নাতি শিশু মুহাম্মদ এত বরকতময়, এত মর্যাদাপূর্ণ, তোমার শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন তুমি আমার নাতি মুহাম্মদকে হেফাজত করবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে, নিজের সন্তানের মতো লালন পালন করবে। আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পর আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পর একদিন আবু তালেব মক্কা থেকে সিরিয়ায় ব্যবসায়িক সফর করার জন্য প্রস্তুতি গ্রহণ করে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর করতে থাকে
এমন সময় বসরা নগরীতে যখন পৌঁছে তখন তারা যাত্রা বিরতি করে সেখানে বসরার এক গির্জা থেকে এক পাদ্রী বের হয়ে আসে। পাদ্রী মানে হচ্ছে খ্রিস্টানদের আলেম যারা, তাদেরকে কি বলা হয়? পাদ্রী বলা হয়। কি বলা হয়? পাদ্রী বলা হয়। এছাড়াও এই মক্কা থেকে অনেক কাফেলা গিয়েছে, কিন্তু তারা কখনো বের হতো না। কিন্তু যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সেদিন বের হয়েছে। ঐতিহাসিকগণ বলেন তার নাম হচ্ছে জারজিস। কি নাম? জারজিস, কিন্তু তার ডাক নাম হচ্ছে বুহাইরা। এই বুহাইরা পাদ্রী বের হয়ে এই মক্কার কাফেলার সবার দিকে তাকাতে থাকে। এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গার মোবারক থেকে কাপড় সরিয়ে নেয়। কাপড় সরিয়ে নেওয়ার পর সে সেখানে মোহরে নবুয়ত দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এই শিশুর অভিভাবককে। তখন আবু তালেব বলে আমি তার অভিভাবক। বলে যে এই শিশুর নাম কি? বলে মুহাম্মদ। বলে কোন বংশের? বলে কুরাইশ বংশের। বলে তুমি তাহলে তার কি হও? তখন বলে আমি তার বাবা হই। ও নবীর পাগলপাড়া উম্মতের দল, যখন আবু তালেব বলল আমি তার বাবা হই, তখন সেই বুহাইরা পাদ্রী বলে এটা তো হতে পারে না, এই শিশুর বাবা নিশ্চয়ই মৃত্যুবরণ করেছে। তখন আবু তালেব ডাক দিয়ে বলে ও পাদ্রী, তুমি এটা কিভাবে বুঝলা? তখন বুহাইরা পাদ্রী বলে আমি তাওরাত কিতাবের আলেম, আমি ইনজিল কিতাবের আলেম, আমি সমস্ত কিতাব ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং সমস্ত কিছু জানি। সেই কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর আগেই লিখে দিয়েছেন যে শেষ নবীর চোখ কেমন হবে, মুখ কেমন হবে, তার মোহরে নবুয়ত কোথায় থাকবে। আমার ভাইরা, এই বুহাইরা পাদ্রী বলে শুধু তাই নয়, আজকে যে এই শিশু মুহাম্মদ এই জমিনের মধ্যে আসবে সেটাও সেই কিতাবের মধ্যে লেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। তখন সেই বুহাইরা পাদ্রী বলতেছে তাহলে এক কাজ করো, আর সিরিয়ার দিকে সফর করো না, কারণ সিরিয়ায় অনেক ইহুদি রয়েছে, তারাও জানে বিশ্বনবীর চেহারা কেমন হবে, তার মুখ কেমন হবে, নাক কেমন হবে, সুতরাং তোমরা আবার মক্কায় ফিরে যাও। তখন আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, বৃষ্টির আবহাওয়া ভালো না, আমাদের অনেক মুসল্লি বাহিরে দাঁড়িয়ে রয়েছে। আমি সংক্ষিপ্তে একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 হয় অথবা 16 হয়, তখন সেই মক্কা এবং কুরাইশের মধ্যে এবং বনু কায়েসের মধ্যে একটি ঝগড়া লাগে, একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফুজ্জার, অর্থাৎ পাপাচারীদের যুদ্ধ। হারাম মাসে যুদ্ধ করা নিষেধ ছিল। এই যুদ্ধ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালক বয়সে চিন্তা করলো যে মক্কায় তো জুলুম নির্যাতন বেড়েই যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত যুবকদেরকে একত্রিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের একটি মূলনীতি হচ্ছে এই মক্কার জমিনে কোনো জালেম উত্থাপন করা যাবে না, সব জালেমকে ধ্বংস করে দিতে হবে, মক্কায় কোনো জুলুম নির্যাতন অত্যাচার হতে দিব না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, লক্ষ্য করে শোনো, তোমাদের কাছে আমার একটি উদারত আহ্বান থাকবে, তোমরা যারা যুবকেরা আছো তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে এই প্রতিজ্ঞা করো, এই বাংলার জমিনে, এই গাজীপুরের জমিনে কোনো জালেমকে আমরা উত্থাপন করতে দিব না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কষ্ট লাগে তখন যখন এই যুবক ভাইয়েরা এই জালেম শক্তিকে, এই জুলুমকে সাপোর্ট দিয়ে যখন তারা শক্তিশালী করে। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমি একটি বাণী পরিচয় দিতে চাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। যারা আখিরাতকে বলিয়ে দুনিয়ার দিকে ছুটেছ, তোমরা দুনিয়া এই তোমাদেরকে একদিন ছেড়ে দিবে। সম্মানিত হাজিরিন, যেহেতু বৃষ্টির আবহাওয়া খুব নিকটে, আমরা আজ আর আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন